মেয়াদোত্তীর্ণ নকল পণ্য বাজারে ছাড়া মাত্রই এবার ইন্দ্রাণী গাঙ্গুলিকে সেই অভিযোগে গ্রেফতার হতে হলো পুলিশের কাছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। হঠাৎ করেই যখন কিনা সিদ্ধার্থ ছুটতে ছুটতে ইন্দ্রাণী গাঙ্গুলি, আয়ুষ এবং রাজশেখর গাঙ্গুলির কাছে এসে বলতে থাকে যে সর্বনাশ হয়ে গিয়েছে বৌদি, যে যারা কিনা আমাদের অপোজিটে আমাদেরকে টেক্কা দেওয়ার জন্য আমাদেরই বিউটি প্রোডাক্টসের সেই সিক্রেট ফর্মুলাটা চুরি করে আমাদের মতন হুবহু সেই বিউটি প্রোডাক্টসগুলো বানিয়েছে, সে রীতিমতো এখন দাবি করছে যে তাদের প্রোডাক্টস নাকি আসল এবং আমরা নাকি তাদেরকে কপি করে সেই প্রোডাক্টসগুলো বাজারে লঞ্চ করেছি এবং আমাদের প্রোডাক্টসগুলো নাকি নকল। এবং এই নিয়ে বাজারে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গিয়েছে এবং এই তোলপাড় হওয়ার জেরে রীতিমতো আমাদের যে কাস্টমাররা আছে, আমাদের যে শেয়ার হোল্ডার্সরা আছে, তারা রীতিমতো আমাদের উপরে ক্ষিপ্ত হয়ে গেছে এবং তারা বারবার করে একটাই প্রশ্ন করছে যে এরকম একটা কনফিডেন্সিয়াল সিক্রেট ফর্মুলা কী করে বাইরে বাজারে বেরিয়ে যেতে পারে এবং এটা কী ধরনের আমাদের রীতিমতো প্রাইভেসি, যে আমরা তাদের এরকম একটা কনফিডেন্সিয়াল ইনফরমেশন আমরা নিজেদের মধ্যে সিক্রেট রাখতে পারলাম না এবং এর জন্যই আমাদেরকে এখন তারা প্রশ্ন করছে একের পর এক। এবং তার থেকেও বড় চাঞ্চল্যকর সমস্ত তথ্য বৌদি এটাই যে এখন পুলিশ রীতিমতো তোমাকে হুন্নি হয়ে খুঁজছে এবং পুলিশ যে কোনো মূল্যে হোক না কেন আমাদের বাড়িতে এসে অভিযান চালাতে পারে যে কোনো সময়। তাই আমি তোমাকে বলবো যে তুমি এখান থেকে পালিয়ে যাও, পরিস্থিতি বড্ড বেশি ঘোলাটে হয়ে পড়েছে। ঠিক সেই সময় মেঘা যখন কিনা বলতে থাকে যে এবার ইন্দ্রাণী গাঙ্গুলি তুমি কোথায় পালাবে বলো তো, তোমার তো পালানোর সমস্ত পথ বন্ধ হয়ে গিয়েছে, এবার যাতে তুমি বাড়ি থেকে কোনো মতে বেরোতে না পারো সেই দিকটা আমি নজরে রাখবো এবং প্রেসের লোক থেকে শুরু করে পুলিশের হাতে তুমি যাতে হাতে নাতে ধরা পড়েছো সেই ব্যবস্থা আমাকেই তো করতে হবে। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে না সিদ্ধার্থ না, পরিস্থিতি যতটাই ঘোলাটে হয়ে যাক না কেন আমি সবসময় সত্যের এবং ন্যায়ের পথে চলেছি এবং আমি কোনো মতেই মুখ লুকিয়ে চোরের বেশি এখান থেকে পালিয়ে যাবো না, তাতে করে ওদের এটা প্রমাণ করে দিতে পারবে ওরা যে না ইন্দ্রাণী গাঙ্গুলি ভয় পেয়ে এখান থেকে পালিয়ে গিয়েছে। কিন্তু আমার বাড়িতে তো সেরকম নকল পণ্য কোনোভাবেই তারা পাবে না, তাহলে অভিযান চালালে চালাক না, আমি কেন ভয় পাবো বলো তো। অন্যদিকে আয়ুষ বলে রাখে যে মা কাকুমণি একদম ঠিক কথা বলছে, এই সময় রিস্ক নেওয়াটা আমাদের পক্ষে কোনো মতেই ঠিক হবে না। তুমি তো বুঝতেই পারছো যে প্রমাণ হবে পরে, কিন্তু পুলিশ তাকে তোমাকে গ্রেফতার করবে মিথ্যে অভিযোগে, তাই না? তখন তুমি কী উত্তর দিবে পুলিশকে? ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আয়ুষ আমি তো ইদানিং ধরে এই ব্যবসায় নামিনি, আমি তো অনেকগুলো বছর যাবত এই সমস্ত কিছু আমি টলারেট করছি, এবার না হয় বড় সড়ো একটা লড়াই আমাকে নামতে হবে, কিন্তু তাই বলে আমি ভয় পেয়ে লেজগুটি এখান থেকে পালিয়ে যাবো? তুমি কি তোমার মাকে এতদিন এতটুকুই চিনতে পারলে? ঠিক সেই সময় এই কথা বলতে না বলতে ইন্দ্রাণী গাঙ্গুলি এর জন্য যখন কিনা প্রেসের লোকেরা সিকিউরিটি গার্ডের সমস্ত বারণ অমান্য করে বাড়ির ভিতরে ঢুকে পড়ে এবং বলতে থাকে যে মিসেস ইন্দ্রাণী গাঙ্গুলি আমাদের কাছে খবর আছে যে আপনার কোম্পানি এর বানানো প্রোডাক্টসগুলো দিয়ে শত শত নারীর জীবন নষ্ট হয়েছে, রীতিমতো তাদের স্কিনে এমনভাবে সাইড এফেক্ট দেখে দিয়েছে যার কারণে কিনা তাদের ক্যান্সার অবধি হয়েছে। এবং এই সমস্ত নকল পণ্য বিক্রি করে আপনি রাতারাতির মধ্যে যদি ভেবে থাকেন যে আপনি বড়লোক হয়ে যাবেন, তাহলে সেই স্বপ্নে আপনার শেকড়ের বাড়ি, কারণ আমরা সম্পূর্ণরূপে সমস্ত সত্য যাচাই বাছাই করে আজকে আপনার আর আসল পর্দা ফাঁস করে দেবো এবং আপনার কোম্পানির এই ভালো মানুষের পেছনে যে কত নোংরা একটা অধ্যায় রয়ে গিয়েছে সেটা সমস্ত লোকেদের সামনে ফাঁস করে দেবো। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে মুখ সামলে কথা বলবেন, আমরা কতটুকুই বা সত্য সম্পর্কে জানেন বলুন তো? বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।